আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। চকরিয়ায় চাউল বোঝাই পিকআপের ধাক্কায় ২ সিএনজি আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন সিএনজির আরও ২ আরোহী। গতকাল রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন মোহাম্মদ কায়সার ও শহীদুল ইসলাম। তারা উপজেলার পূর্ব বড় ভেলুয়ার ফৌজুর মিয়ার চর ও লক্ষাচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সুরুজপুর ৯ নম্বর ওয়ার্ডের আর্মি সরোয়ারের রাস্তার মাথায় ইয়াংসামুখী পিকআপ ও চিরিঙ্গামুখী সিএনজি সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ চালককে গ্রেপ্তারের পুলিশের অভিযানের পাশাপাশি দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কক্সবাজার বিমানবন্দর থেকে গতকাল ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি নিরাপদ অবতরণ করে বিমানটি। এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এবিএম রোশন কবির জানান, এই বিষয়ে বিমানের চিফ অব সেফটি ক্যাপ্টেন এনামুল তালুকদারকে প্রদান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিজি ৪৩৬ বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। কক্সবাজার থেকে গতকাল দুপুর ১টা ৩৫ মিনিটে উড্ডয়ন করে বিমানটি। আকাশে ওঠার পরে বিমানটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লার নেতৃত্বে দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। এ সময় বিমানের আরোহীরা সুস্থ ও নিরাপদে ছিলেন বলেও জানায় বিমান কর্তৃপক্ষ। উখিয়ায় অগ্নিকাণ্ডের ২টি দোকান পড়ে গেছে। গতকাল রাতে জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আব্দুল আলমের সিমেন্টের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ২টি দোকানের মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার ডলার ত্রিপুরা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে রাম উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেদখলকৃত সরকারি খাস জায়গা উদ্ধারসহ বালু ভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ভূমি জানান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের টেকনাফ সড়ক সংলগ্ন সরকারি খাস জায়গা দখল করে ভোগ করে আসছিলেন কিছু ব্যক্তি। খবর পেয়ে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন। একই দিন দক্ষিণ মেঠাছড়ি উমখালি এলাকায় অবৈধ বালু উত্তোলনের সময় একটি ডাম্পার ট্রাকও জব্দ করা হয় বলে জানান তিনি। রামুতে শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল। এ সময় তিনি বলেন, এই ফুটবল টুর্নামেন্ট সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি সরোয়ার রোমন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিঠুন বড়ুয়া বোথামের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রামুতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০,৪০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মরিচা যৌথ চেকপোস্টে কোটবাজার থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইক থামানো হয়। এ সময় ইজিবাইকের যাত্রী মোহাম্মদ হাসুমিয়াকে তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগের ভিতর লুকানো অবস্থায় ৩০,৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি রামুর দরিয়ারদিঘি মকচর এলাকার বাসিন্দা। খেলার খবর ক্রিকেট। ব্যাটিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের কাছে ৩৬ রানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। গতকাল কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৬ ওভার ২ বলে ৭৯ রানে অল আউট হয় বাংলাদেশ। ৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার কেগোমোটসো রাপো। আগামী ১৮ মে একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৬টা ৪৯ মিনিটে, চলবে দুপুর ১টা ১২ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।